পহেলা এপ্রিল থেকে গোটা দেশ জুড়ে ইউপিআই ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ নতুন নিয়ম লাগু হচ্ছে। পহেলা এপ্রিলের পর থেকে ইউপিআই আইডি গুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। কোন কোন ইউপিআই আইডি কে বন্ধ করা হবে, কি কারণে সেই ইউপিআই আইডি গুলোকে বন্ধ করা হবে, বিস্তারিত কিন্তু আপডেট চলে এসেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো কাদের অসুবিধা হবে অথবা পেটিএম, ফোনপে, গুগল পে এই যে ব্যবহারকারীরা রয়েছে তারা কিন্তু আর কোনো ধরনের টাকা পাঠানো অথবা কিন্তু টাকা রিসিভ করতে পারবে না। কি কারণে সেই ইউপিআই আইডি গুলোকে বন্ধ করা হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট তথ্য জানানো হয়েছে। দেখুন, বলা হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআই ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এর তরফ থেকে জানানো হয়েছে ইউপিআই লেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে নতুন নির্দেশিকা জারি করেছে, যা আগামী পহেলা এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। এই নতুন নিয়মের লক্ষ্য হলো পুরনো বা পুনরায় বরাদ্দ করা মোবাইল নম্বরের কারণে লেনদেনে ভুল কমানো এবং জালিয়াতি রোধ করা। নতুন নিয়মে কি বলেছে? এনপিসিআই এর নির্দেশ অনুযায়ী ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পিএসপি এবং তৃতীয় পক্ষের ইউপিআই পরিষেবা প্রদানকারী যেমন ফোনপে, গুগল পে অর্থাৎ জিপে, পেটিএম নিউমেরিক ইউপিআই আইডি নিয়ে নির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। নির্দেশে বলা হয়েছে ব্যাংক ও পিএসপি অ্যাপগুলোকে মোবাইল নম্বর রিভোকেশন লিস্ট অথবা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম এমএনআরএল অথবা ডিআইপি ব্যবহার করে নিয়মিত তাদের ডেটাবেস আপডেট করতে হবে অন্তত সপ্তাহে একবার। এর মাধ্যমে পুরনো বা পুনরায় বরাদ্দ করা মোবাইল নম্বরের কারণে লেনদেনে ভুল কমানোর চেষ্টা করা হচ্ছে। টেলিকমিউনিকেশন বিভাগের ডিওটির নিয়ম অনুযায়ী যদি মোবাইল নম্বর থেকে 3 মাস ধরে কোনো কল, এসএমএস বা ডেটা ব্যবহার না হয় তবে টেলিকম সংস্থা সেই নম্বরটি নিষ্ক্রিয় করে দেয়। 90 দিনের বিরতির পর সেই নম্বরটি অন্য গ্রাহকের জন্য পুনরায় বরাদ্দ করা হতে পারে। নতুন ইউপিআই নিয়ম এই প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে, অর্থাৎ মোবাইল নম্বরগুলো নিষ্ক্রিয় হয়ে গেছে সেগুলোর সঙ্গে যুক্ত ইউপিআই আইডিগুলো নিষ্ক্রিয় করা হবে। অর্থাৎ যে মোবাইল নম্বরগুলো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে অথবা বন্ধ করে দেওয়া হয়েছে সেই মোবাইল নম্বরগুলোর সাথে যদি কোনো ইউপিআই আইডি যুক্ত থাকে সেক্ষেত্রে সেগুলোকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো ধরনের ইউপিআই আইডি কিন্তু সেই মোবাইল নম্বরে থাকবে না। এবং আপনারা জানেন মোবাইল নম্বরের সাথে কিন্তু ইউপিআই আইডি ওতপ্রোতভাবে জড়িত। যদি আপনি কোথাও টাকা পাঠাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল নম্বরের প্রয়োজন রয়েছে এবং সেই মোবাইল নম্বরের সাথে কোনো না কোনো ইউপিআই আইডি কিন্তু যুক্ত রয়েছে। ধরুন আপনি ফোনপের মাধ্যমে কোথাও টাকা পাঠাবেন, সেক্ষেত্রে সেই ফোনপে নম্বরে কিন্তু একটি ইউপিআই আইডি তৈরি হয়, তারপরেই কিন্তু সেই টাকাটি আপনার সেই ফোনপে থেকে অন্য কোথাও পাঠানো যায় অথবা কোনো ইউপিআই আইডিতে কিন্তু পাঠানো যায়। কেন এই পরিবর্তন, অর্থাৎ কি কারণে এই পরিবর্তন করা হচ্ছে? ইউপিআই লেনদেনে মোবাইল নম্বর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে ওটিপি যাচাইকরণের ক্ষেত্রে। যদি কোনো ব্যবহারকারী তার মোবাইল নম্বর পরিবর্তন করে বা নিষ্ক্রিয় করে দেয় কিন্তু ব্যাংক তা আপডেট না করেন তবে সেই নম্বরটি অন্য কারোর কাছে চলে গেলে জালিয়াতির ঝুঁকি তৈরি হয়। পুরনো নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই আইডি সক্রিয় থাকলে লেনদেন ভুল ব্যক্তির কাছে চলে যেতে পারে। এই সমস্যা এড়াতে এনপিসিআই এই নতুন নিয়ম চালু করেছে। মূলত বুঝতেই পারছেন ভুল লেনদেন রোধ করার কারণেই কিন্তু এই নতুন নিয়ম চালু হচ্ছে। ব্যবহারকারীদের কি করতে হবে? এই নিয়মের ফলে ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে তাদের ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বর সক্রিয় এবং ব্যবহারে আছে। যদি আপনার নম্বর দীর্ঘদিন ধরে বন্ধ থাকে বা আপনি নতুন নম্বর নিয়ে তা ব্যাংকে আপডেট না করে থাকেন তবে আপনার ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে। এড়াতে নিম্নলিখিত পদক্ষেপগুলি নিন। অর্থাৎ যদি আপনার ইউপিআই পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের কোন কোন অসুবিধাগুলো হবে সেগুলো কিন্তু নিচে বলা হয়েছে। তবে তার আগে জেনে নিন যাতে আপনাদের এই ইউপিআই পরিষেবা বন্ধ না হয় এর জন্য আপনাদের কি করতে হবে। 1 নম্বরে বলা হয়েছে নম্বর চেক করুন, আপনার ব্যাংকে নিবন্ধিত মোবাইল নম্বরটি সক্রিয় কিনা তা যাচাই করুন। কল বা এসএমএস করে দেখুন, অর্থাৎ আপনি ব্যাংকে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেটি সঠিক আছে কিনা অথবা সেটি চালু আছে কিনা সেটা একবার আপনারা চেক করে নেবেন। 2 নম্বরে বলা হয়েছে আপডেট করুন, যদি নম্বর পরিবর্তন করে থাকেন তবে ব্যাংকে গিয়ে বা নেট ব্যাংকিং এর মাধ্যমে নতুন নম্বর আপডেট করুন। অর্থাৎ যদি আপনি মোবাইল নম্বর পরিবর্তন করে থাকেন এবং ব্যাংকে এখনো পর্যন্ত সেই মোবাইল নম্বরটি আপডেট না করে থাকেন অবশ্যই কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে সেই মোবাইল নম্বরটি আপডেট করে নেবেন। অন্যথায় কিন্তু আপনার ইউপিআই আইডি যদি আগের নম্বরে বানানো থাকে সেই ইউপিআই আইডি কিন্তু অন্য কেউ ব্যবহার করতে পারে, অর্থাৎ জালিয়াতি কিন্তু হতে পারে। অবশ্যই আপনারা কিন্তু সেই মোবাইল নম্বরটি আপডেট করিয়ে নেবেন ব্যাংকে গিয়ে। এবং আবারও এখানে একটি তথ্য জানিয়ে দিচ্ছি, কোনো ধরনের এসএমএস অথবা ফোনের মাধ্যমে আপনারা ব্যাংকের মোবাইল নম্বর আপডেট করতে যাবেন না। অবশ্যই মোবাইল নম্বর আপডেট করতে গেলে ব্যাংকে যোগাযোগ করবেন। 3 নম্বরে বলা হয়েছে 31শে মার্চের মধ্যে সম্পন্ন করুন। এই নিয়ম কার্যকর হওয়ার আগে 31শে মার্চ 2025-এর মধ্যে আপনার তথ্য আপডেট করুন ব্যাংকে গিয়ে। কালেক্ট পেমেন্ট ফিচারে পরিবর্তন। ইউপিআইতে জালিয়াতি বৃদ্ধির কারণে এনপিসিআই কালেক্ট পেমেন্ট ফিচারেও পরিবর্তন আনছে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী এই ফিচারটি এখন শুধুমাত্র বড় এবং যাচাইকৃত মার্চেন্টের জন্য সীমাবদ্ধ থাকবে।
ব্যক্তি থেকে ব্যক্তি অর্থাৎ P2P কালেক্ট পেমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হবে 2000 টাকা। এটি জালিয়াতি কমাতে এবং সাধারণ ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার জন্য করা হচ্ছে। অর্থাৎ প্রথম পেমেন্ট কিন্তু 2000 টাকা আপনারা করতে পারবেন। বাঙালি ব্যবহারকারীদের জন্য গুরুত্ব, পশ্চিমবঙ্গে ইউপিআই ব্যবহার করা দ্রুত বাড়ছে। কলকাতা থেকে গ্রামাঞ্চল সর্বত্রই মানুষ এখন ফোনপে, জিপে বা পেটিএম এর মাধ্যমে লেনদেন করছেন। তবে অনেকেই তাদের পুরনো মোবাইল নম্বর ব্যাংকে আপডেট করেননি, বিশেষ করে গ্রামে যেখানে অনেকে একটি নম্বর বন্ধ করে নতুন সিম ব্যবহার শুরু করেন। এই নিয়ম তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে, তাই সময় থাকতে ব্যাংকে গিয়ে তথ্য আপডেট করা জরুরি। কিভাবে প্রভাব এড়াবেন? নিষ্ক্রিয় নম্বর, যদি আপনার ইউপিআই এর সঙ্গে যুক্ত নম্বরটি বন্ধ হয়ে থাকে তবে 1 এপ্রিল থেকে আপনি লেনদেন করতে পারবেন না। অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু আগের ইউপিআই আইডিতে আপনি কোনো ধরনের লেনদেন করতে পারবেন না যদি আপনার সেই মোবাইল নম্বরটি বন্ধ হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংকে গিয়ে মোবাইল নম্বরটি পরিবর্তন করে আসতে হবে। পুনরায় বরাদ্দ, পুরনো নম্বরটি যদি অন্য কেউ ব্যবহার করছেন তবে আপনার অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের ঝুঁকি থাকে। ব্যবসায়ীদের জন্য যারা কালেক্ট পেমেন্ট ব্যবহার করেন তাদেরও নতুন সীমার মধ্যে থাকতে হবে। ইউপিআই ভারতের ডিজিটাল লেনদেনের মেরুদণ্ড হয়ে উঠেছে। এনপিসিআই এর এই নতুন নিয়ম নিরাপত্তা বাড়াতে এবং ভুল লেনদেন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে ব্যবহারকারীদেরও সচেতন থাকতে হবে। আপনার মোবাইল নম্বর সক্রিয় কিনা তা পরীক্ষা করুন এবং প্রয়োজনে ব্যাংকে আপডেট করুন। এই ছোট পদক্ষেপ আপনার ডিজিটাল লেনদেনকে নিরবচ্ছিন্ন রাখবে। মূলত বুঝতেই পারছেন, যদি আপনার মোবাইল নম্বর বন্ধ হয়ে থাকে অথবা যদি আপনার মোবাইল নম্বরটি নিষ্ক্রিয় হয়ে থাকে এবং ব্যাংকে সেটা যদি আপডেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন 1 এপ্রিলের পর থেকে। অর্থাৎ কোনো ধরনের কিন্তু আপনারা পাঠানো অথবা কোথাও থেকে টাকা কিন্তু রিসিভ করতে পারবেন না। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।